গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালাতে কাতারের দোহার উদ্দেশ্যে প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতি খসড়ায় যে সংশোধনী এনেছে তা ইসরায়েলের কাছে অগ্রহণযোগ্য। সোমবার ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ট্রাম্প প্রায় ২১ মাস ধরে চলমান গাজা যুদ্ধ থামাতে নতুন করে উদ্যোগ নিয়েছেন। এদিকে এমন কূটনৈতিক তৎপরতার মধ্যেই গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবারের ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। শুক্রবার হামাস জানিয়েছে, তারা অবিলম্বে ও আন্তরিকভাবে আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে তাদের জবাব পাঠানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস কাতারি প্রস্তাবে যে পরিবর্তন চায় তা গতরাতে আমাদের জানানো হয়েছে। এসব পরিবর্তন ইসরায়েল মেনে নিতে পারবে না। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আলোচনায় অংশ নিতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কাতারি প্রস্তাবের ভিত্তিতে জিম্মিদের মুক্তির বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন, যেটিতে ইসরায়েল ইতিমধ্যে সম্মতি জানিয়েছে। যদিও হামাস এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবটি তাদের কাছে পৌঁছেছে।